আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তৈরি করতে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন সাবেক ২ আইজিপি গ্রেপ্তার। এটা সত্যই একটা খুশির সংবাদ। ১৫ বছরের দুঃশাসনে যারা সরাসরি মদদ জুগিয়েছিল, যাদের উপর ভর করে ১৫ বছর দেশে দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই কুশীলবদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যথাযথ বিচার করা আবশ্যক। যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশকে করেছে কলঙ্কিত, পুলিশকে করেছে অপমানিত, গোটা দেশকে করেছে অপমানিত এবং জাতির সামনে, বিশ্বের সামনে বাংলাদেশকে করেছে কলঙ্কিত। সেই কুশীলবরা একে একে গ্রেপ্তার হচ্ছেন। এখন আমাদের দেখার বিষয় যে এদের কোন অপরাধে কতটা আইনের সম্মুখীন করা সম্ভব হয়। কারণ দেশের যে দুঃশাসন, অরাজকতা, ঘুষ, দুর্নীতি বিগত ১৫ বছর ধরে একটা প্রতিষ্ঠিত রূপ পেয়েছিল, যেখানে থানা থেকে শুরু করে প্রতিটি অফিসে রামরাজত্ব কায়েম হয়েছিল। সেই দুঃসময় থেকে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বের হয়ে আসলেও প্রতিটি সেক্টরে, অফিসে, আদালতে এ সকল কুশীলবদের প্রেতাত্মা রয়ে গেছে। এদেরকে যথাযথভাবে অনুসন্ধানপূর্বক বের করে বিচারের আওতায় আনা এবং যথাযথভাবে শাস্তি প্রদানের মাধ্যমে দেশ হবে কলঙ্কমুক্ত এবং দুঃশাসন থেকে দেশ বেরিয়ে আসতে পারবে। আমরা সাধারণ জনগণের থেকে যে প্রত্যাশার আলো দেখতে পাই, সেটা হলো যিনি অপরাধী নন তাকে মিথ্যা মামলায় জড়ানোর কোনো প্রয়োজন নেই। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা এবং সঠিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত সাপেক্ষে তাদের বিচার করা, এটা সময়ের দাবি। তাই আজকে যে আইন অঙ্গন ধ্বংসকারী ২ জন আইজিপিকে আটক করে কোর্টে হাজির করা হয়েছে, তাদের রিমান্ডে নেওয়ার মাধ্যমে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের থেকে তথ্য বের করা এবং তাদের অপরাধের জন্য শাস্তি সুনিশ্চিত